আজ আমরা বানাবো দই পটল। গরমের দিনে পটলের জুড়ি মেলা ভার, তা যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় মন্দ কি। দেখুন কি কি উপকরণ লাগছে আমাদের এই রান্নাটিতে। খুব সহজেই খুব কম সময়ে কিন্তু আমরা এটা চট করে বানিয়ে ফেলতে পারি। এটি হচ্ছে কাজু বাদাম, পোস্ত এবং দইয়ের পেস্ট। কড়াতে সর্ষের তেল প্রথমে আমরা গরম করে নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ভেজে নিতেই হবে। এরপরে আমরা একে একে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করলাম এই পেঁয়াজ ভাজার সাথে। খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? এরপরে সেই যে দই, পোস্ত এবং কাজু বাদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এইটিকে এবার তেলের সাথে সেই মশলাগুলোর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটিকে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু স্বাদের জন্য চিনি অ্যাড করছি। একটু চিনি অ্যাড করলে রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়, তাই না? দেখুন এবার সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু লালচে লালচে হওয়া পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। ঠিক এই পর্যায়ে মশলাটা চলে আসার পর আমরা পটল সুন্দরীকে কিন্তু অ্যাড করে দেব। পটলগুলো আমি আগের থেকে একটু নুন দিয়ে সুন্দর করে ভেজে রেখেছি। আমি কিন্তু হলুদ একেবারেই দিইনি পটল ভাজার মধ্যে। এই পটলগুলোকে সুন্দরভাবে মশলার মধ্যে সাজিয়ে দিচ্ছি। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? এই দেখো মশলার কালারটা ঠিক এই রকম হবে। তারপর পটলগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা যারা নিরামিষ খান চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। এরপরে আমি নুন অ্যাড করলাম আর একটুখানি গরম জল অ্যাড করলাম। নিরামিষ পদেও কিন্তু এই রান্না খেতে অসাধারণ লাগে। দেখুন জলটা একটু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি সানরাইজ শাহি গরম মশলা। এতে সত্যি রান্নার মাত্রাটা যেন একটু বেড়েই যায়। দেখুন আমাদের রেডি হয়ে গেল দই পটল। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? গরম গরম ভাতে এটি থাকলে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন হয় না। আপনারা জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন সকলে।